আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত কিছুদিন আগেই প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত কমপ্লেন সুপারভাইজার পদে লোক নেবেন। প্রথমেই আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, এখানে এটি কিন্তু সাধারণত একটি চুক্তিভিত্তিক চাকরি, যেখানে চুক্তির মেয়াদ সাধারণত 3 বছর অন্তর অন্তর কিন্তু নবায়ন করা হয়। তবে সাধারণত এই ধরনের চাকরি কিন্তু কখনোই যায় না, আসলে চাকরি যাওয়ার সম্ভাবনা একেবারে 0%। যারা বর্তমানে কাজ করতেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে, তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারবেন যে তাদের কারোরই কিন্তু এরকম চুক্তিভিত্তি থেকে তাদের চাকরি কখনো যায়নি। সাধারণত 3 বছর পর আপনাদের নবায়ন করা হয় চাকরি, এবং সর্বোচ্চ কিন্তু 60 বছর পর্যন্ত চাকরি থাকে। সম্পূর্ণটাই কিন্তু আসলে গভর্নমেন্টের আওতাধীন বা তত্ত্বাবধানে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটা চলমান থাকে। এখানে কিন্তু তারা মূলত কমপ্লেইন সুপারভাইজার পদে লোক নেবেন। পদসংখ্যা হলো 12টি, তবে সংখ্যার হ্রাস বৃদ্ধি কিন্তু হতে পারে। এখানে আবেদন করার জন্য আপনার স্নাতক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে থাকতে হবে। পাশাপাশি গ্রাহক সেবা ও সংশ্লিষ্ট কাজে আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনাদেরকে কিন্তু একটু অধিকার বেশি দেওয়া হবে, এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। এবং আপনার শিক্ষা জীবনে কোনো শিক্ষাক্ষেত্রে কিন্তু 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। আপনি যদি কোনো পরীক্ষাতে 3rd ডিভিশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনার এখানে দায়িত্ব হলো গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও নির্দিষ্ট রেজিস্টার লিপিবদ্ধ করা, গ্রাহকের অভিযোগ তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের অবহিত করা এবং গ্রাহকদের অভিযোগ সমাধানের পর গ্রাহকের ফোনে অবহিত করা। কোনো অভিযোগ যথাযথ সময়ে নিষ্পন্ন না হলে পুনরায় কর্তৃপক্ষের অবহিত করা, এবং কোনো অভিযান যুক্তিসঙ্গত কারণে নিষ্পত্তি করা না গেলে গ্রাহককে অনতিবিলম্বের কারণ অবহিত করা। এটি আসলে মূলত প্রধান আপনার দায়িত্ব। এই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় হলো তাদের বেতন স্কেল। তারা কিন্তু একদম হাই স্কেলে একটা বেতন বা স্যালারি পে করে। কমপ্লেন সুপারভাইজার পদে তারা এখানে কিন্তু মাসিক বেতন তারা 27,000 টাকা নির্ধারণ করছে। পাশাপাশি মূল বেতনের কিন্তু আপনাকে 60% বাড়ি ভাড়া দিবে, এবং আপনারা যারা গাজীপুর বা নারায়ণগঞ্জ এলাকাতে থাকবেন সেখানে কিন্তু আপনারা মূল বেতনের 50% পাবেন বাড়ি ভাড়া। যাতায়াত হিসেবে এখানে আপনাকে মাসিক 3500 টাকা কিন্তু আপনাকে যাতায়াত হিসেবে যাতায়াত ভাড়া, এবং চিকিৎসা ভাতা কিন্তু মূল বেতনের 10%, যা সর্বনিম্ন কিন্তু 2000 টাকা। এছাড়াও কিন্তু তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, ইন্স্যুরেন্স, ছুটি নগদায়ন। ওভারঅল মিলিয়ে আপনার 27,000 টাকার বেতন স্কেলটা কিন্তু আপনার অলমোস্ট 50,000-এর কাছাকাছি কিন্তু পৌঁছে যায়। এটাই কিন্তু আসলে এই ডিপিডিসি বা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন সবচেয়ে আকর্ষণীয় একটি দিক বা লক্ষণ বলা যেতে পারে। এখানে কিন্তু তারা সর্বোচ্চ 32 বছর নির্ধারণ করেছে বয়সের ক্ষেত্রে। আপনারা কিন্তু 32 বছরের নিচে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অবশ্যই অগ্রাধিকার দিবেন, এবং আপনারা যারা ডিবিটিসিতে বর্তমানে বিভিন্ন পদে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু 5 বছর কিন্তু বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে। এখানে কিন্তু আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদনের লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। এবং আপনাকে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু অবশ্যই রকেট ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তারা কিন্তু এখানে 1000 টাকা আপনার চার্জ নিয়ে থাকে, যেটা আসলে একটু বেশি মনে হয়, কিন্তু তাদের বেতন স্কেলের সাপেক্ষে সেটা আসলে খুব একটা বেশি বলে মনে হয় না। আপনারা কিন্তু অবশ্যই আপনাকে 15/1/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক।
আবেদন করতে আপনারা সরাসরি ডিরেক্ট তাদের ওয়েবসাইট চলে আসবেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি লগইন করে এরপর কিন্তু আপনি এখানে ডিরেক্ট আবেদন করতে পারবেন। এবং আবেদন করার শেষ সময় যেহেতু 15/1/2025, তাই আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করতে পারেন। আবেদনের কিন্তু এখন থেকে বর্তমানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।